ভগবান শ্রীকৃষ্ণর কাছে ব্রহ্মা ক্ষমা ভিক্ষা প্রার্থনা চাইছেন। প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু। আমি তোমাকে চিনতে ভুল করেছি প্রভু। আমি তোমাকে চিনতে গিয়ে আমি তোমার নবলক্ষ ধেনু চুরি করেছি, সকাদের হরণ করেছি প্রভু। কৃষ্ণ বললেন, ব্রহ্মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? ব্রহ্মা বললেন, আমি যে অপরাধ করেছি প্রভু, আমি যে তোমার নবলক্ষ ধেনু চুরি করেছি, সকাদের হরণ করে যে অপরাধ করেছি প্রভু। কৃষ্ণ বললেন, এর জন্য তোমার শাস্তি পেতে হবে, এই জন্য তোমার শাস্তি পেতে হবে। এই বৃন্দাবনে যে নবলক্ষ ধেনু ও সকাদের হরণ করে যে অপরাধ তুমি করেছো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে ব্রহ্মা। কি শাস্তি দেবেন প্রভু? আজ এই নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমার শাস্তি হবে। তোমার যবনের ঘরে জন্ম হবে। ব্রহ্মা আছাড় খেয়ে পড়লেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণতলে। এ কি বললেন প্রভু, এ কি করলেন প্রভু? আমি তোমার চরণ শরণ নিয়ে, আমি তোমার ভক্ত হয়ে আমি যাব যবনের ঘরে, আমি যাব মুসলিম কুলে, আমি যাব মুসলমানের ঘরে। কৃষ্ণ বললেন, শোনো ব্রহ্মা, জন্মই মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। জন্ম যে কুলে থাক না কেন, যদি তোমার কর্ম ভালো থাকে তবে তার জন্ম ভালো হবে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কর্ম আচরণ যদি না করে, তাকে ব্রাহ্মণ বলে মানবে না। বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না করে, বদেন হরির নাম কৃষ্ণ নাম যদি না করে, তাকে বৈষ্ণব বলে মানবে না। জন্মে মানুষের আসল পরিচয় নয় ব্রহ্মা, আসল পরিচয় তার কর্ম। ব্রহ্মা বললেন, প্রভু, আমি যাব, আমি যাব, আমি যবন ঘরেই যাব, আমি যবনের কুলেই যাব। তবে তুমি এমন একটি উপায় বার করো, আমি যবনের ঘরে থেকেও, মুসলিম ঘরে থেকেও আমি যেন হরি নাম গাইতে পারি, কৃষ্ণ নাম গাইতে